নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি সজনে ফুলের একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। সজনে ফুলের রেসিপি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো সজনে ফুল নিয়েছি। সজনে ফুলগুলোকে আমি বেছে পরিষ্কার করে নেব। বসন্তকালে সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করে এই সজনে ফুল। এছাড়া সজনে ফুল হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। বছরের শুধু এই সময়টাতেই এই সজনে ফুল পাওয়া যায়। আপনারা এইভাবে একবার সজনে ফুল বানিয়ে খাবেন, দেখবেন সজনে ফুলের মধ্যে যে একটু তেতো ভাব থাকে, সেই তেতো ভাবটা একটুও লাগবে না যদি এইভাবে সজনে ফুল রান্না করা হয়। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সজনে ফুল এবং সজনে ফুলের কুঁড়ি উভয়ই আমি নিয়ে নিয়েছি। ছোট ডাঁটিগুলো থেকে সজনে ফুল এবং সজনে ফুলের কুঁড়ি উভয়ই নিয়ে নিচ্ছি। কুঁড়িগুলো কিন্তু আমি ফেলে দিইনি। দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাঁটাও হয়ে গেছে, আর সেটিও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। ফুলের কুঁড়ি আর ফুল ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি, কারণ এই ডাঁটিগুলো আমাদের এই রান্নাটিতে লাগবে না। এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। আপনারা একবার এইভাবে সজনে ফুল বাজার থেকে এনে এইভাবে বানিয়ে খাবেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন, আমি সব ফুলগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুলগুলিকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন, ফুলগুলি জলে ভিজিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলগুলো ধুয়ে নিলে ফুলের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেগুলো মারা যাবে। 10 মিনিট মতো এই ফুলগুলো নুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 থেকে 3 বার ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ভালোভাবে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ফুল একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ওই ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা, ছোট ছোট করে কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো। সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। এবার এর মধ্যে 3 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে ফুলের যে বড়াগুলো তৈরি করব, এই বড়াগুলো খুব মুচমুচে তৈরি হবে। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। অল্প পরিমাণ জল দেব, যাতে শুকনো উপকরণগুলো খুব সহজে মিশে যায়। তবে খুব বেশি পরিমাণ জল দেবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, কারণ ফুল থেকেও অল্প পরিমাণ জল বের হবে। এখন অল্প অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে সজনে ফুলটা মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি এখানে কয়েকটা ফুলের বড়া প্রথমে বানিয়ে নেব। এইভাবে দেখুন ছোট ছোট করে ফুলের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো শেপ দিয়ে ফুলের বড়াগুলো বানিয়ে নেবেন।
এখন সমস্ত ফুলের বড়া বানানো হয়ে গেছে। আর অন্যদিকে সাদা তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুলের বড়াগুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফুলের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফুলের বড়াগুলো ভাজার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবো, কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটি লো করে ভালোভাবে ভেজে নেব। কারণ গ্যাসের ফ্লেম বেশি থাকলে ফুলের বড়ার ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচেও তৈরি হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লো রেখে এপিট ওপিট করে উল্টে ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম এবং পাশে অনেকটা পরিমাণ তেল আছে, তাতে আবার এইভাবে বড়া দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সমস্ত বড়া ভাজা হয়ে যায়। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে কিংবা গরম গরম ভাতের সাথে ডাল আর এই ফুলের বড়া থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আজ আমি শুধু এই ফুলের বড়াই বানাবো না, ফুলের বড়া তৈরি করে আমি আরও একটি রেসিপি আজকে তৈরি করব। আপনারা এই বড়াগুলো স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, তবে আমি আজকে ভাতের সাথে কিভাবে খাওয়া যায় সেই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দুপিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন ফুলের বড়াগুলো এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন ফুলের বড়াগুলো এক এক করে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ফুলের বড়াগুলো কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। প্রথম ব্যাচের ফুলের বড়াগুলো ভাজার পর আরও যে বড়াগুলো আছে এক এক করে সমস্ত ফুলের বড়াগুলো ভেজে নেব। আমি আমার এই চ্যানেলে ফুলের বড়ার পোস্ত, হাতে মেখে সজনে ফুল, এছাড়াও সজনে ফুলের চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আর আজকের এই রেসিপিটি একদমই অন্যভাবে বানাচ্ছি, যে ফুলের বড়া এইভাবেও আপনারা খেতে পারেন। এছাড়া ফুলের বড়া দিয়েও যে তরকারি বানানো যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সেকেন্ড ব্যাচের ফুলের বড়াগুলোর এক পাশটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। দু পাশটায় যখনই এই রকম ব্রাউন কালার চলে আসবে তখন ফুলের বড়াগুলো এক এক করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেও ফুলের বড়াগুলো খেতে অসাধারণ লাগে। এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে আলু কেটে দিয়ে দিলাম আর সাথে ছোট ছোট করে ফুলকপি কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু ফুলকপিগুলো প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ফুলকপিটা প্রথমে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই চলবে। দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি আলু একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ফুলকপি আলু ভেজে তুলে নেওয়ার পর আরও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি মিক্সার গ্রাইন্ডারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি।
আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলু ফুলকপির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণটা এখানে আমি সামান্য বেশি দেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলের বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে কিছু ফুলের বড়া যখন ভাজা হয়েছিল তখনই খাওয়া হয়ে গেছে। বাকি ফুলের বড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ফুলের বড়া দিয়ে একবার ফুলকপি আলুর এই তরকারিটা খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আপনারা তো অনেক রকমভাবেই সজনে ফুল রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে সজনে ফুল বানিয়ে দেখুন। সবাই দেখবেন আঙুল চেটে খাবে। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ফুলের বড়া তো আপনারা অনেকেই খেয়েছেন, একবার ফুলকপি আলু দিয়ে সজনে ফুলের বড়া রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখন অনেকটা পরিমাণ গ্রেভি থাকলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই গ্রেভিটা শুকিয়ে যাবে। যেহেতু ফুলের বড়া দেয়া আছে, ফুলের বড়া অনেকটা পরিমাণ গ্রেভি টেনে নেবে। আপনাদের কাছে এই ফুলের বড়া দিয়ে তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।